গহনা সিরিয়ালের আজকের ২৬১তম এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জানকী আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ঠিক তখনই সেখানে আসে আয়ুষ্মানের বাবা রাঘব। রাঘবকে দেখে জানকী অবাক হয়ে বলে, আরে রাঘব, কি হয়েছে? রাঘব বলে, দিদি, এটা আমি কি শুনছি? বিয়ে তো রাতে হওয়ার কথা ছিল, তাহলে ১ ঘন্টার মধ্যে কেন এত তাড়াহুড়ো, কেন? তখন জানকী শান্তভাবে বলে, আরে উনি বললেন এখনই করে নিতে, আর আমি ভেবে দেখলাম বিয়ে রাত ১০টায় হোক বা ৬টার সময় হোক, তাতে আর কি এসে যায়। রাঘব উদ্বিগ্ন মুখে বলে, না দিদি, ব্যবধান আছে, আপনি খারাপ মনে করবেন না, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। বিয়ে যদি রাতেই হতো, ১ ঘন্টা আগেই করতে বা এত তাড়া কেন? তখন জানকী রাঘবের হাত ধরে বলে, রাঘব, আমি জানি তুমি আমার জন্য চিন্তা করছো ভাই, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাঘব বলে, আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমার সুখ চাই। তবে তবে আমি বলবো, একবার আর ভেবে দেখো। হঠাৎ পেছন থেকে কাকাবাবু রেগে গিয়ে বলে, আমার বউকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছ কেন? রাঘব শান্তভাবে বলে, না, আমি কিছু বলি না, শুধু সাবধান করছি যাতে জানকী পরে পস্তাতে না হয়। কাকাবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কোনো সন্দেহের দরকার নেই, কারণ জানকী আমাকে ভালোবাসে। সন্দেহ গহনা করে সামনে, আর তুমি করো পেছনে। তখনই জানকী হালকা কণ্ঠে বলে, ভাই, চিন্তা করো না, সব ঠিক হবে, তুমি যাও, রেডি হয়ে নাও। রাঘব চলে যায়, আর কাকাবাবু মনে মনে বলে, এই রাঘব নিজেকে খুব চালাক ভাবে, আগে বিয়েটা হোক, তারপর জানকীকে ওর থেকে আলাদা করব। অন্যদিকে আমরা দেখতে পাই গহনা রুমের মধ্যে পায়চারা করছে, মনে মনে বলে, বিকেল হয়ে যাচ্ছে কিন্তু আমি এখনও রুমে বন্দি, রাতে ফুপুর বিয়ে, কিভাবে এই বিয়ে আটকাবো বুঝতে পারছি না। ঠিক তখনই গহনা জানালার পাশে শব্দ শুনে এগিয়ে যায়, দেখে বাইরে দাঁড়িয়ে আছে আলিয়া। আলিয়া কঠোর করে বলে, আমি এসেছি শুধু এটা বলতে, তুমি হেরে গেছো, আমি জিতে গেছি। ফুপু আর কাকাবাবুর বিয়ে আজ ১ ঘন্টা আগেই হচ্ছে। গহনা অবাক চোখে তাকিয়ে থাকে। আলিয়া আবারও বলে, এখন আয়ুষ্মান তোমাকে ঘেন্না করে, আর আমি হয়ে গেছি সেই মানুষ যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে আলিয়া জানালা বন্ধ করে চলে যায়। গহনা হতবাক হয়ে বলে, মানে এখন আমার হাতে আছে মাত্র ১ ঘন্টা, এই সময়ের মধ্যে বিয়েটা থামাতে হবে। এরপর দৃশ্য বদলে যায়, জানকী আয়নার সামনে বসে সাজছে। ঠিক তখনই কাকাবাবু আসে, মৃদু হাসি দিয়ে বলে, এই শাড়িটাই তোমাকে দারুণ লাগছে জানকী। জানকী বিস্মিত হয়ে বলে, আপনি তো দেখতে পান না, তবু জানলেন কেমন লাগছে? কাকাবাবু বলে, চোখে দেখি না, কিন্তু মনের চোখে দেখি, আজ তুমি ঠিক তেমনই সুন্দর যেমন ২৫ বছর আগে ছিলে। এই বলে জানকীর হাতে চুড়ি পরিয়ে দেয়। জানকী অবাক হয়ে তাকিয়ে থাকে। কাকাবাবু বলে, আজ আমি খুব খুশি, কারণ আজকের দিনটা আমার কাছে সাধনার দিন, আজ আমি তোমাকে পেয়ে যাব। জানকী বলে, কিসের সাধনা? কাকাবাবু বলে, তোমাকে ছাড়া যে কষ্টের বছরগুলো কাটিয়েছি, আজ সেই কষ্টের হিসেব মিটে যাবে। দৃশ্য বদলে যায়, বিয়ের মণ্ডপে সবাই জানকীর জন্য অপেক্ষা করছে। জানকী আসে, সবাই তাকে কাকাবাবুর পাশে বসায়। বিয়ের কাজ শুরু হয়, তখন পুরোহিত আগুনে ঘি ঢালে, হঠাৎ আগুন জ্বলে ওঠে, আর কাকাবাবু ভয় পেয়ে পিছিয়ে যায়। ঠিক তখনই লাইট চলে যায়। অন্ধকারে কাকাবাবু চেঁচিয়ে বলে, কেউ লাইট জ্বলাও। হাতে ম্যাচ লাইট নিয়ে সে আগুনের দিকে এগিয়ে যায়। আগুনের আলোয় দেখতে পায় একজন দাঁড়িয়ে আছে মা কালীর রূপে। কাকাবাবু ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কে কে তুমি? মা কালীর রূপে থাকা সেই নারী কাকাবাবুকে সত্যি বলাতে বাধ্য করে। তখনই লাইট ফিরে আসে, সবাই উপস্থিত, আর একে একে সব সত্যি প্রকাশ পায়। আগামী পর্বের ঝলকে দেখা যায় কাকাবাবু ও তার লোকেরা সবাইকে বন্দুক তাকিয়ে ধরে আছে, আর আয়ুষ্মানও গহনার দিকে গুলি চালিয়ে দেয়। এখানেই আজকের পর্বের সমাপ্তি। দেখা হবে আগামী নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর কমেন্টে জানান আপনার মতামত, আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।